হাই, হ্যালো, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এখন 1:30 বাজে। আর আজকের ব্লগটা আমি ফ্রেশ হওয়ার আগে থেকেই শুরু করেছি ভিডিও লং করার জন্য। তো যাই হোক, এখন আমার স্নান হয়নি, এবার যাবো স্নান করতে। স্নান করে এসে খাওয়া দাওয়া আছে, ঠাকুর পূজা আছে, ঠাকুর পূজা করে তারপরে বেরোবো স্কুলে। ততক্ষণ আমার সাথে থাকুন, দেখুন আমার দিনটা কেমন যাচ্ছে। আর পারলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো চলুন স্নান করে এসে দেখা। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, ঠাকুর পূজা করে খাওয়া দাওয়া কমপ্লিট, আমার ড্রেসও করা হয়ে গেছে। এবার জাস্ট বার হবো, আর 5-10 মিনিট ওয়েট করব, তারপরে বেরিয়ে পড়বো। কারণ এখন বাজে 10টা বাজে, আর 10টার দিকে বার হওয়া মানে একটু তাড়াতাড়ি বার হওয়া। ওর থেকে ঘরে বসে রেস্ট নেবো। তো 10টা 15-20 নাগাদ বেরোবো। তো এরপর আমি ব্যাগ রেডি করি, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, রাধা উপন্যাসটা আমি সাথে নিই। কারণ ফ্রি টাইমে টাইম পাস করার জন্য কিছু তো একটা দরকার, সারাক্ষণ তো আর মোবাইল ঘাঁটতে পারবো না। তো এরপরে রেডি হয়ে আমি বার হয়ে পড়ি। আর যেতে যেতে হঠাৎ ম্যামেদের সাথে দেখা, আর ওনাদের কতগুলো যে অভিযোগ ছিল সে আর বলার মতো নয়। আমার এর জন্য যে আইন পদক্ষেপ নিতে হয় আমি সেটা নেব। এইটা স্যারকে দেখাবো, দেখা এমডি স্যারকে দেখাবো এটা। আপনার কোনো অবজেকশন আছে? আমি তো শাড়ি পরি, আমি পরবো বৃহস্পতিবার থেকে চুড়িদার। তোরা যদি পরিস তাহলে আমি ইন্সপায়ার হই, কিন্তু আমার ওদের ড্রেস নিয়ে অনেক অবজেকশন ছিল, কারণ ওদের শাড়ি পরতে হয়, অনেক কষ্ট। আমাদের ব্যাস একটা শার্ট, একটা প্যান্ট। তো এরপরে প্রেয়ার কমপ্লিট করার পর কার কোন ক্লাস আছে সেটা নিয়ে ফ্রি টাইমে আমি রাধা পড়তে শুরু করি। আর আমি আজকে রাধাতে এত দূর পর্যন্ত পড়েছিলাম যেখানে কিনা কায়োর কাছ থেকে তো নতুন সন্ন্যাসীর কথা সবাই জানছে, বাট তার মধ্যে কৃষ্ণদাসী সে নতুনভাবে সাজগোজ করছে জমিদারের কাছে যাওয়ার জন্য। তো কায়ও সেটা বুঝতে পেরেছে, এবং কায়ও কী করছে, মোহিনীকে বলছে যে সে যেন ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করেই থাকে। আর মোহিনী আসলে কায়কে অনেকটা ভালোবাসে, মিন্স সে তার মায়ের কাছে থাকলে যেমন কমফোর্টেবল ফিল করতো, কারোর কাছেও থাকলে তেমনই কমফোর্টেবল ফিল করতো। মোহিনী কায়কে বলে যে সে যেন থেকে যায়। তো এরপরে কায়ও থেকেও যায়, এবং কায়োর সাথে সাথে মোহিনী আরও অনেক গল্প করে, আরও অনেক কিছু জানতে চায় ওই নতুন সন্ন্যাসীটাকে নিয়ে। কিন্তু একটা কথা বলে দিই, কায়োকে থাকতে বলেছে ঠিকই, কিন্তু কায়ো কিন্তু ওদের ঘরে ওঠে না। এটা আপনাদের বোঝা উচিত, কারণ উপন্যাসটা যেহেতু সেকালে, আর সেকালে জাতপাত অনেক কিছু মানে হতো। কায়োর কাছে মোহিনী কমফোর্টেবল ফিল করতো ঠিকই, কিন্তু তাকে ছোঁয়া নিষেধ ছিল, কায়োর ছোঁয়া যেন সে না পায়। তো যাই হোক, এরপরে এত দূর পড়া পর্যন্ত আমার ক্লাসের টাইম হয়ে যায়। এরপর আমি ক্লাস করাই, ক্লাস করিয়ে যখন আমাদের ছুটি হয় তখন সবাই দেখতেই পাচ্ছ লাইন বাই লাইন সবাই গেট থেকে বাইরে বার হচ্ছে। না হলে একসাথে বার হতে গেলে না এদেরকে কন্ট্রোল করে রাখা যাবে না, আর তাছাড়াও কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতেও পারে। এরপরে আমরা সবাই ডিসকাশন করছিলাম যে আমি নেক্সট উইক হয়তো ছুটি নিতে পারি, বা নেক্সট 2 দিন হয়তো আমি যাব না। বাট ওরা সেটা নিয়ে আমাকে অবজেকশন জানাচ্ছিল যে তুই লিডার হয়ে কি কেন ছুটি নিবি, তুই ছুটি নিলে আমরা কেউ আসবো না। তো এরপর আমি স্কুল থেকে বার হয়ে ঘরের পথে রওনা দিই। স্কুল ছুটি হওয়ার পর আমি বেরিয়ে বাড়ির রাস্তায় ঢুকলাম। আসলে এখন স্কুল ছুটি হওয়ার কারণ হচ্ছে এখন 11দের এক্সাম চলছে, সেহেতু 26 তারিখ পর্যন্ত হয়তো 11দের এক্সাম। ততদিন আমাদের ফার্স্ট হাফ পর্যন্তই ক্লাস করাতে হবে, ফার্স্ট হাফের পর আমাদের সবার ছুটি। তো আমি রুমে চলে এসেছি, এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো। আর আজ এক্সামও আছে কোচিংয়ে। তো এর আগের 2-3টে ভিডিওতে দেখেছিলেন যে আমি আমার এরিয়াতেই আছি আর কি, আশেপাশেই কোচিংয়ে গেছিলাম। তো আজকে এক্সাম আছে নরেন্দ্রপুর, আমার পরের স্টেশন, সেখানে যেতে হবে। তো বাচ্চাদের এক্সামও আছে যেহেতু, তো আমি একটু রেস্ট নিয়ে তারপর টাইম হবে, টাইম হলেই বার হবো। ওদের 6টা থেকে এক্সাম আছে, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। তো এখন 5:30 বাজে, আর আমি বেরিয়ে পড়েছি কোচিংয়ের জন্য, যেহেতু আজকে বাচ্চাদের এক্সাম আছে। তো চলো, ট্রেন আছে,
5:40-এর ট্রেন। তার আগে কোশ্চেন পেপারগুলো জেরক্স করতে হবে, জেরক্স করে যাবে। তিন চার মিনিট তো দাঁড়াই। তো এরপর আমি পরের স্টেশন নামি, আর পায়ে হাঁটা পথ 3-4 মিনিট হবে বড়জোর। পায়ে হেঁটে আমি কোচিং পৌঁছাই, সেখানে গিয়ে বাচ্চাদের কোশ্চেন পেপার দিই। তারা এক্সাম দিয়েছে এবং এখানে খুব একটা ভালো এক্সাম দেয়ও নি। তো এখন 9:30 বাজে, আমি রুমে চলে এসেছি, ওদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে। আর একটা ব্যাচ বাকি যাদের এক্সাম নেব কাল, সেটা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।